এবার ছাতকের নদীপথে অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা সবাই তো অবগত আছেন যে আমাদের যে কোম্পানিগঞ্জ ছাতক দোয়ারা বাজার এই নৌ রুটটা এটা আমাদের বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট। তো এইখানে সাম্প্রতিকভাবে দেখা গিয়েছে সম্প্রতিকালে যে চাঁদাবাজির পরিমাণটা একটু বেড়ে গেছে। এছাড়াও এখানে অবৈধভাবে পাথর এবং বালু উত্তোলন, তো এগুলো নিরসন কল্পে আমরা ইতোমধ্যে আপনার বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা এবং বিআইডব্লিউটি এর সাথে আলোচনার মাধ্যমে আমরা অবৈধভাবে যে চাঁদাবাজিটা করা হয় মাঝপথে নদীতে দাঁড়িয়ে নৌকাকে থামিয়ে বা অতিরিক্ত টাকা যেটা নেওয়া হয় নৌপথে চাঁদাবাজিটাকে একদম নিরসন কল্পে জিরো টলারেন্স এই লেভেলে আনার জন্য আমরা আজকে থেকে এখানে নৌ পুলিশের সাথে আমরা যে যৌথভাবে টহল কার্যক্রম শুরু করেছি। আবার বিকেল থেকে নদীপথে চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনী ও নৌ পুলিশের যৌথ মহড়া শুরু করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক, সিলেটের কোম্পানিগঞ্জে দীর্ঘদিন যাবৎ নদীপথের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কোনোভাবেই যেন বন্ধ হচ্ছিল না এসব কর্মকাণ্ড। বিভিন্ন এলাকায় লিজ থাকলেও মানা হচ্ছে না জেলা প্রশাসকের নির্দেশনা। এছাড়া বিআইডব্লিউটি এর লিজের নির্দেশনা অমান্য করেও চলন্ত নৌযান থেকে অতিরিক্ত চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে এ নদীপথে। দীর্ঘদিন যাবৎ চলা এমন চাঁদাবাজি নিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের বিভিন্ন দপ্তরে ইতিপূর্বে দায়ের করেছেন লিখিত অভিযোগ। তবে এবার এসব বন্ধে বুধবার বিকেল থেকে নদীপথে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ পুলিশ। আপনারা নিশ্চিন্তে এগুলা কাজ করেন, কোনো অসুবিধা নাই। আমরা এখানে টহল শুরু করছি, দেখতেছেন তো যে সেনাবাহিনীর টহল, আমাদের স্পিড বোটে করে যৌথ বাহিনী, পুলিশ আছে আমাদের সাথে, নৌ পুলিশ। তো আপনাদের যা যা অসুবিধা হয় আমরা সবসময় পাশে আছি। আপনারা নির্বিঘ্নে চাঁদা মুক্ত ভাবে এখানে কাজ করবেন। নদীপথে অতিরিক্ত ও অবৈধ চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর এক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাতক সেনা ক্যাম্পের মেজর আল জাবির। এই নৌপথে চাঁদাবাজিটাকে একদম জিরো টলারেন্স এই লেভেলে আনার জন্য আমরা আজকে থেকে এখানে আমরা যে যৌথভাবে টহল কার্যক্রম শুরু করেছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হবে না। নদীপথে নৌ শ্রমিক এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করি, আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন। এছাড়াও অবৈধভাবে ড্রেজিং করে যে বালু এবং পাথর উত্তোলন করে, এটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।